আল্লাহ রাব্বুল আলামিন বলেন ومن آياته الليل والنهار والشمس والقمر لا تسجدوا للشمس ولا للقمر واسجدوا لله الذي خلقهن إن كنتم إياه تعبدون جرب لي الله أكبر আল্লাহ বলে পৃথিবীর মানুষেরা ومن آياته الليل والنهار রাত আল্লাহর সৃষ্টির নিদর্শন দিন আল্লাহর সৃষ্টির নিদর্শন ওই চন্দ্রকেও আল্লাহ সৃষ্টি করেছেন ওই সূর্যকেও আল্লাহ সৃষ্টি করেছেন অতএব লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কমারি তোমরা তোমাদের সিজদা চন্দ্রকেও দিবা না সূর্যকেও দিবা না আল্লাহ বলে ওয়াসজুদু লিল্লাহ সিজদা যদি দিতে হয় সেই আল্লাহকে সিজদা দাও আল্লাযী খালাকাহুন্না যে আল্লাহ চার রাত দিন চন্দ্র সূর্য সৃষ্টি করেছেন সিজদা যদি দিতে হয় সেই আল্লাহকেই সিজদা দাও ঠিক কিনা এই কথা আল্লাহর কাছে ছাড়া পৃথিবীর কারোর কাছে নত হতে পারে না ভাইরা আমার বক্তব্য লম্বা করব না হুজুরদের ডাক দিয়ে কয় ওগো আল্লাহর নবী শিরকের আড্ডাখানা চলছে আর আল্লাহ তাআলা আপনাকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়ে রেখেছে এখন আমি হুজুর পাখি যদি আপনার ঘুমানোর সুযোগে তথ্যটা নিয়ে এসে আপনার কাছে দেয়া আমার কোনো অপরাধ হয় তাহলে এখন আপনি আপনার জবাই করতে পারেন আপত্তি নাই পয়গম্বর সুলাইমান মুস্কি এসে বললেন ক্বালা সানানজুরু আসাদাকতা আম কুনতা মিনাল কাযিবিন তুমি সত্য বলেছো নাকি মিথ্যা বলেছো আমি খুব তাড়াতাড়ি দেখবো পয়গম্বর সুলাইমান সময় নষ্ট করলেন না পরিশালিত পরিমার্জিত সংক্ষিপ্ত ভাষার একটা চিঠি লিখলেন আর হুজুরদের কাছে দিয়ে বললেন রে হুজুর পাখি এই চিঠিটা নাও তো দেখি বিলকিসের কাছে পৌঁছায় দাও পৌঁছায় দেওয়ার পরে দূরে কোথাও অবস্থান নাও পরিস্থিতিটা কি হয় খুব দ্রুত অবজারভেশন করে তুমি আমারে জানাও ইযহাব বিকিতাবি হাদা ফাআলকি ইলাইহিম সুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুর মাযা ইয়ারজিউন জোরে বলি আল্লাহু আকবার হুজুর পাখি নিয়ে চিঠি রওনা শুরু করে দিল যখন মনোযোগ আছে আমার দিকে ঘুম আসতেছে তখন হুজুর পাখি নিয়ে চিঠি রওনা শুরু করে দিল যখন দুপুরে খাওয়ার পরে বিশ্রাম নেওয়ার সময় তখন রানী বিলকিস পার্লামেন্টের বৈঠকে স্থগিত করে দুপুরে খাওয়ার পরে বিশ্রামের জন্য বিছানার ভিতরে তার মাথাটা আটকায় দিয়েছে আর স্বর্ণের পালঙ্কে তিনি ঘুমায় আছে বাজানরে হাফিজ ইবনে কাসির বলেন এক নয় দুই নয় ৭,০০০ নারী পর্যন্ত তার সেবিকা খেদমত করতে লাগলো কোন কোন বর্ণনায় ৭০০ জন বন্ধুরা আমার ওরা স্বর্ণের পালঙ্কে রানী বিলকিস ঘুমিয়ে আছে আজ তার দাসীরা বাতাস দিচ্ছে হুজুর পাখি চিন্তা করলো ঝোপ বুঝে কোপ মারা লাগবে এখনই উপযুক্ত সময় চিঠিটা পৌঁছায় দিতে হবে হুজুর পাখি জানালা দিয়ে ঢুকি রানী বিলকিসের বুকের পরে চিঠিটা দিল রাখি বাগান রে যদিও পয়গম্বরের লেখা মাত্র ৩ লাইনের চিঠি কিন্তু আমি জানতে চাই ওই চিঠির ওজন আছে না নাই আপনি ইমানদার আপনার পাঞ্জাবি ছিলেন আপনার ঘর দিয়ে পানি পড়ে আপনি মনে করতেছেন আপনার কোনো দাম নাই কসম আল্লাহ আপনি যখন ময়দানে আল্লাহু আকবার আওয়াজ দেন বাতিলের মসনদ থরথর করে কাঁপতে থাকবে আপনি আপনার নিজের ওজন বুঝতে পারেন না আপনি বিশ্বাস করেন মোবাইল খুলে ভিডিও ভাইরাল আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইয়া মোটা বাম্বু চিনছেন তো আপনারা ওয়াশিংটন ডিসিতে বক্তব্য দিচ্ছে পিছন দিচ্ছে একজন মুসলমান হুজুরি বাঙালি কে জানি আল্লাহ জানে পিছন দিচ্ছে চিৎকার করে বলছে লিল্লাহি তাকবীর এই আওয়াজটা শুধু বলেছে ডোনাল্ড ট্রাম্প টেবিলের নিচে মাথা গুঁজে দিয়েছে গোটা পৃথিবীর প্রেসিডেন্ট ইচ্ছা করলে 6 ঘন্টার ভিতরে যে কোনো রাষ্ট্রে আক্রমণ করার মতো ক্ষমতা তার হাতে আছে কিন্তু মুসলমানের একটা তাকবীরের আওয়াজ 50 করার মতো হাত তার দেহের ভিতরে নাই পয়গম্বরের হাতের লেখা 3 লাইনের চিঠি
কিন্তু এটার ওজন আছে না নাই? রানী বিলকিস মনে করলো আমার বুকের উপরে কে যেন পাথর চাপিয়ে দিল। ঘুম ভেঙে গেল বিলকিসের। আর বিলকিস ঘুমাইতে পারে না। বিলকিস উঠে চিঠি পড়লো। কোথার ঘুম বিলকিসের কোথায় চলে গেল। মুহূর্তের ভিতরে মন তার খারাপ হয়ে গেল। দাসীরা ডাক দিয়ে বলে, রানী জীবনে কোনদিন আপনাকে তো এই অবস্থায় দেখি নাই। ও রানী কি হলো আপনার? জলদি করে বলেন তো দেখি, মন কি বড় খারাপ নাকি শরীর খারাপ? হেকিম ডাকবো নাকি ডাক্তার ডাকবো? তাড়াতাড়ি বলেন। রানী বিলকিস বলে, বান্ধবীরা রে বেশি কষ্ট দিস না, তাড়াতাড়ি আমার পার্সোনাল সেক্রেটারিটারে ডাক দে। পার্সোনাল সেক্রেটারিকে ডাক দেওয়া হলো। পার্সোনাল সেক্রেটারিকে বিলকিস বলল, সময় নষ্ট করিস না, পার্লামেন্টের সেক্রেটারিকে দ্রুত ডাক। পার্লামেন্টের সেক্রেটারি আসলো। রানী বিলকিস বলল, রে পার্লামেন্টের সচিব, দেরি করো না, দ্রুত আমার এমপি গুলোর কাছে টেলিফোন করে দাও, যত দ্রুত সম্ভব পার্লামেন্টে সমাবেশের আয়োজন করো। আমি বিলকিস বড় বিপদে পড়ে গেছি। আমার বাবা এই রাষ্ট্রের নেতৃত্ব দিয়েছে, আমার দাদা এই রাষ্ট্রের নেতৃত্ব দিয়েছে, এত বড় বিপদ আমার জীবনে কোনদিন আসে নাই। সুতরাং দ্রুত পার্লামেন্টের অধিবেশন ডাকো। আমি দ্রুত আমার সদস্যদের সাথে মাশওয়ারা করতে চাই, পরামর্শ করতে চাই, আমি তাদের কাছে ভর্তি নিতে চাই। বলে যাও গো তাদের রানী বিলকিস বড়ই বিপদে পড়ে গেছে। আমি জানতে চাই আমার দিকে কি মনোযোগ আছে ভাই? বন্ধুরে আমার, বিলকিস চিঠি পড়ে বুঝতে পেরেছে সাধারণ মানুষ এই চিঠি লেখে নাই। তিন লাইনে মনের ভাব প্রকাশ করেছে। জীবনে কত চিঠি আমি বিলকিস পড়েছি, এত চমকপ্রদ চিঠি তো আমি কোনোদিন দেখি নাই। এই চিঠি লিখেছেন যিনি সাধারণ সম্রাট হতে পারেন না, তিনি বহুদূর থেকে তিনি পাখি দিয়া আমার বেডরুম পর্যন্ত পৌঁছায় দিয়েছে। পুলিশ আমার ছাদের উপরে ডিউটি করে, বিমান বাহিনী হেলিকপ্টার নিয়ে আমার ছাদের উপরে উড়ে, নৌবাহিনী সাগরে ওখানে দাঁড়ায় আছে, র্যাব পুলিশ চিতাগোবরা নিরাপত্তা রাষ্ট্র জাল ভেদ করে যে মহান সম্রাট একটা পাখি দিয়া আমার বেডরুম পর্যন্ত নিয়ন্ত্রণ করে, এই মহান সম্রাট আর যাই হোক সাধারণ প্রেসিডেন্ট হতে পারে না। অর্থাৎ আমি মনে হয় আর জায়গা মতো ধরা খেয়ে গেছি। এই চিঠি লিখেছেন যিনি সাধারণ প্রেসিডেন্ট নন, তিনি বুঝতে পেরেছে এতো অসাধারণ প্রেসিডেন্টের কাম। আমার সমস্ত নিরাপত্তা রাষ্ট্রজাল ভেদ করে আমার বেডরুমে পর্যন্ত চিঠি পৌঁছে দেওয়ার ক্ষমতা রাখে। কত কিলোমিটার দূর থেকে সে আমাকে নিয়ন্ত্রণ করতেছে। অর্থাৎ সাধারণ প্রেসিডেন্টের চিঠি এটা হতে পারে না। বিলকিসের মাথা যন্ত্রণা হয়ে গেল। খুব দ্রুত পার্লামেন্টের অধিবেশন ডাকা হলো। সংসদ সদস্যরা যে যেখানে ছিল, আপনাদের মনপুরার এমপি সাহেব সেখানে চলে গেল। কথার কথা ভাইরা আমার, সেখানে চলে গেল। পার্লামেন্টে সবাই বসে গেল, সকলের বসা শেষ, স্পিকারও তারা শুনে বসেছে, সামনে এমপিরা বসা। সবার শেষে সুলাইমান সাল্লামের চিঠিটা বুকের মধ্যে করে নিয়ে মনটা খারাপ করে, চিন্তিত মন, বিষণ্ণ বদন, ওই পার্লামেন্টে সবার শেষে প্রমাণ করলেন যিনি, প্রবেশ করলেন যিনি তদানীন্তন সাবানগরীর নেতৃত্ব দানকারী প্রেসিডেন্ট বিলকিস, তিনি সুলাইমান সাল্লামের চিঠিটা বুকের মধ্যে করে নিয়ে মাথা নিচু করে বিলকিস পার্লামেন্টের ভিতরে পা দিল। বিলকিসকে দেখা মাত্র গোটা পার্লামেন্টের সদস্যরা উঠে দাঁড়ালো। বিলকিস তার আসনে আসন নিল, আঙ্গুল উঁচু করে স্পিকারের কাছ থেকে বিলকিস স্পেশাল ক্ষমতা নিয়ে বক্তৃতা করতে দাঁড়িয়ে, সেই দিন পার্লামেন্টে দাঁড়িয়ে বিলকিস যে ঐতিহাসিক বক্তব্য দিয়েছিলেন, আল্লাহ তাআলা সেই বক্তব্য কোরআনে হুবহু কোট করে দিয়েছেন। আমার সাথে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। قالت يا أيها الملأ إني ألقي إلي كتاب كريم إنه من سليمان وإنه بسم الله الرحمن الرحيم ألا تعلوا علي وأتوني مسلمين
দেখেন, বক্তৃতার ধরন দেখেন। রানী বিলকিস দাঁড়িয়ে বলল, ইয়া আইয়ুহাল মালাউ, হে আমার মন্ত্রীরা, ও আমার এমপিরা, আমার পরামর্শদাতারা, ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম। আল্লাহু আকবার বললেন না? আমি দুপুরে ঘুমাচ্ছিলাম যখন আমার কাছে একটি সম্মানিত চিঠি প্রেরিত হয়েছে। তখন ভদ্র মানুষ যে হয় তার কথার ভিতরে ভদ্রতার ঘ্রাণ পাওয়া যায়। দেখেন, আগে যারা জানে তারা বুঝতে পেরেছে। ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাব, জুমলা কমপ্লিট, জুমলা মুফিদা কমপ্লিট হয়ে গেছে। কিন্তু কিতাবুন কারীম সিফাত মাউসুফ নাত মানউত লাগাই দিয়েছে, সম্মানিত চিঠি এসেছে। তার মানে কি? বেচারা ভদ্র, ওর কণ্ঠের ভিতরে ভদ্রতা আছে, ভদ্রতার রক্তটা শরীরে থাকে, তার মুখের শব্দ চয়নের ভিতরে ভদ্রতার ঘ্রাণ পাওয়া যায়। ঠিক বলেন? সুলাইমান আলাইহিস সালামের চিঠিটা রাষ্ট্র ব্যবস্থাকে তছনছ করে দেবে, রাষ্ট্রের অবকাঠামো ভেঙে দিতে হবে, সৈন্য সামন্ত নিয়ে আল্লাহর নবীর কদমে আত্মসমর্পণ করতে হবে। নিশ্চিত জানার পরেও তিনি বলছেন কিতাবুন কারীম, সম্মানিত চিঠি এসেছে। প্রমাণ হয় রাষ্ট্রনায়কের মাথার উপরে যদি আকাল ভেঙে পড়ে, 5 মিনিট পরে যদি যুদ্ধ শুরু হয়, রাষ্ট্রনায়কের মুখের ভাষা হতে হবে রাষ্ট্রনায়কের মতো, বাড়ির কাজের ঝাড়ুদার মহিলার মতো নয়। রাষ্ট্রনায়ক যে হবে তার মেজাজের ভারসাম্য থাকতে হবে, তার মুখে ভাষা হবে রাষ্ট্রনায়কের মতো, বাড়ির কাজ ঝাড়ুদার মহিলাদের মতো নয়। আমাদের কিছু কিছু নেতাদের তো শব্দ শুনলে মনে হয় মদের গন্ধ বাইরে হয়। এই কথা বলে তো জেলখানা আটকানো হয়। কতক্ষণ না কেন প্রিয়? মদের গন্ধ, কথার ভিতরে মদের গন্ধ, কথার ভিতরে আবু জেহেলের গন্ধ। আবু জেহেল খানায় কাবার গেছে বদরের যুদ্ধের দিন, যে বলছে কাবার মালিক, আমি মুহাম্মাদের বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছি, তুমি আমার বিজয় দান করো। আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছে, আর কার কাছে দোয়া করতেছে? এতে কি কয়? সুযোগ পেলে বিসমিল্লাহ, সংবিধান থেকে তুলে দেবো ইনশাআল্লাহ। ওইটা মরা আবু জেহেল আর এটা টাটকা জীবিত আবু জেহেল। কেউ যদি আবু জেহেল দেখতে চায়, ওর টাটকা যেন একটা বার দেখি নাই। আমি আমার 14 বছরের বক্তৃতা জীবনে এত ভয়ঙ্কর টাক কোনোদিন দেখি নাই। টাকের তো একটা লেভেল থাকে, কথা বল না। কিটা ফেরাউনের হোম মিনিস্টার হামান, ওর মাথা ছিল বুদ্ধির কামান, মাথায় ছিল না চুল, ফেরাউনকে বুদ্ধি দিয়েছিল ভুল। হামানের ভুল বুদ্ধি শুনিয়ে ফেরাউনকে লোহিত সাগরে ডুবে মরা লাগছিল। এর টাক দিকে মনে হয় ফেরাউনের আপন ভাইরা ভাই। কি সাংঘাতিক কথা! 14 কোটি মুসলিম জনতার কলিজার পরে দাঁড়িয়ে সে বিসমিল্লাহ তুলে দিতে চায়। কি সাংঘাতিক কথা! তুমুল ব্যাটিং করতেছে, প্রত্যেকদিন ছক্কা মারতেছে। আজ বিসমিল্লাহ থাকবে না, কাল ইসলাম থাকবে না, পরশুদিন আলেম ওলামার দাড়ি থাকবে না, টুপি থাকবে না, এরপর দিন আলেম ওলামারা কিচ্ছু জানে না, তাদের সাথে বাহাসে বসবে। এই খেলতে খেলতে এমন আউট হয়েছে যে প্যাভিলিয়নও জায়গা হয়নি। এমন আউট হয়েছে, এক আউটে কানাডা, এক আউটে কোথায় কানাডা বলছে তুই যে হারামজাদা, তুই তোর ইসলাম সম্পর্কে যদি এই কথা বলতে পারিস, আর তুই যদি আমার দেশে ঢুকিস, আমার দেশ তো তছনছ করে দিবি, তোর এই টাক নিয়ে আমার দেশে থাকা হবে না, আবার তুই অন্য জায়গায় করি খা। ওখান থেকে 1 লাখি আসছে দুবাইতে এসে আমার একটু ঢুকতে দাও, দুবাইকে আমার বিপদে ফেলবি। কানাডাই করে নিল না, আর আমি তোরে ঢুকায় কানাডার দৃষ্টিতে আমি দৃষ্টিকট হয়ে যাবো না? এমনি দালালি করি বাকি, আর তাদের তুই ঢুকলে তো আরো বিপদ। এদের বাবা তুই অন্য জায়গায় যা, প্রয়োজনে টাকা পয়সা যা নেনে তুই বিদায় হওয়া তাড়াতাড়ি, প্রয়োজনে তোর টিকিট আমরা করে দিচ্ছি, বিদায় হওয়া। আবার আসছে গত পরশুদিন সিএনজিতে ঢুকছে বলে গ্যাস নিতে, 2 রিক্সাওয়ালা তাড়া করছে, এই যে সেই টাক, এই যে সেই টাক। 2 রিক্সাওয়ালা বসছে, হয়তো গাড়ি ঢুকে বলে টান মার, তেল নেওয়ার দরকার নেই, তুই টান মার। আল্লাহর ইসলামের সাথে বেইজ্জতি করবি, রাস্তার রিক্সাওয়ালার মুখের জুতো, পায়ের জুতো পেটে করে বিদায় নিতে হবে।
ভদ্রতা কত বড় জিনিস। আরবিতে একটা কথা আছে, তাআদ্দাবু সুম্মা তাআল্লামু, আগে ভদ্র হও তারপরে ইলম অর্জন করো। গোটা পৃথিবীর সব কিতাবের ইলম তোমার সিনার মধ্যে, কিন্তু তুমি ভদ্র না, তোমার এই জ্ঞান দিয়ে জাতির 5 পয়সা উপকার হবে না। মাশাআল্লাহ, আমরা তো ভালোই ভদ্র। মসজিদে ঢুকে আগে হাত ঘষে একটু ময়লা টয়লা আছে কিনা, ইমাম আর মুয়াজ্জিনদের একটু সাইজ করা যায় কিনা। ময়লা যদি একটু হয়, হুজুর হুজুর আল্লাহর ঘরে ময়লা, শুধু জুমার নামাজে গরম গরম বক্তব্য দেয়া, আল্লাহর ঘরে ময়লা চোখে দেখেন না, কে তুই তোর বাপ চোখে দেখিস না? ওরা মসজিদ শুধু হুজুর পরিষ্কার করবে কে? তুই এত কি হয়েছিস? আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই আল্লাহর ঘর পরিষ্কার করতেন আর বলতেন যে আমি নবী, আমার অহংকার হয় না, কিন্তু আমার বলতে ভালো লাগে যখন আমি নিজেই আল্লাহর ঘর পরিষ্কার করি। সুবহানাল্লাহ। তুমি কি এত হইছো? কি হয়েছে তোমার এত? মসজিদের ইমামদের যে টাকা বেতন দেয়, তো পেঁয়াজের দাম হয়নি আজকে কত কম না? 3000 টাকা বেতন দেয়, 3 লক্ষ টাকার মানে মশাল লাগায়। বেগুন ভাজি খাইতে খাইতে শরীরে উঠছে চুলকানি, চুলকাইতে চুলকাইতে ইমাম সাহেবের লুঙ্গি উঠে দেহ শেষ। সিজদায় যায় যখন পিছন দিক দিয়ে স্টেডিয়াম ওপেন হয়ে যায় তখন। আর 2000 টাকা বাড়াই দিলে তো ইমাম সাহেব 2টা লুঙ্গি কিনতে পারে, তা দেবে না। এতে এখান থেকে স্পিড ফুড ভাড়া করে 5000 টাকা দিয়ে বরিশালে গেছে ফতুয়া নিতে, আমার ইমাম সাহেবের লুঙ্গি ছেড়া সিজদায় যখন যায় বড় ভয়ঙ্কর অবস্থা হয়। মুফতি সাহেব আপনার কাছে জানতে চাই, এই ইমাম সাহেবের দিকে নামাজ হয় কি হয় না? মুফতি সাহেব চালাক কম না। তোরা বেতন দিস কত? করোনার আগে দিতাম 1500, করোনার সময় মুসল্লি কম, এই জন্য বেতন 200 কমাই দিয়েছি 1300। 60 টাকা চাউলের কেজি আর ইমামের বেতন 1300। তোদের নামাজে ইমামতি করতে গেলে লুঙ্গি লাগবে, এটা কোন কিতাবে লেখা আছে? কথা কয় না? তোরা যে মালের মাল, তোদের নামাজে পড়তে লুঙ্গি ছাড়া পড়লো, তোদের অসুবিধা নেই। তোদের নামাজও জিব্রাইলও ভাঙাতে পারবে না। খবরদার খবরদার, যারা 30 পারা কোরআন হুবহু মুখস্থ রাখতে পারে এদের সাথে বেয়াদবি করবেন না। পৃথিবীর কোন লেখাপড়া এদের কাছে কঠিন না। খবরদার খবরদার। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পর 5 বছর যারা ফার্স্ট হচ্ছে তারা মাদ্রাসার ছাত্র। বিগত 5 বছর ঢাকা বিশ্ববিদ্যালয় বিগত 5 বছরে যারা ফার্স্ট হয়েছে তারা মাদ্রাসার ছাত্র। মাদ্রাসার ছাত্র প্রমাণ করে দিয়েছে মেধা যোগ্যতায় তোমাদের চাইতে আমরা কোনো অংশে কম নাই। শুধু আল্লাহর দিন কিছু করে ধরার জন্য আমরা আমাদের ক্যারিয়ারকে কুরবানি করে দিয়েছি। আমরা চাইলে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে আমাদের কাছে নাথিং ব্যাপার। দেশের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় 5 মাদ্রাসার ছাত্র ভর্তি হয়ে পরীক্ষায় ফার্স্টে প্রমাণ করেছে মেধা যোগ্যতায় তোমাদের চেয়ে আমাদের কোনো অংশে কম নয়। চরিত্র তোমাদের চেয়ে আমরা বহু আগায়। তোমাদের শরীরের রক্ত পরীক্ষা করলে গাঁজা ফেনসিডিল ইয়াবা পাওয়া যায়, আমাদের রক্তে গাঁজাও নাই, ফেনসিডিলও নাই। অর্থাৎ আলমদের সাথে বেয়াদবি করবেন না। দেশে ইসলামী হুকুমত এসে গেলে আপনার মসজিদের 5000 টাকা বেতনের ইমাম কিন্তু ডিসি হবে, এসপি হবে, ম্যাজিস্ট্রেট হবে ইনশাআল্লাহ। সৌদি আরব যে দেখে আসেন পরিস্থিতি, যে যত বড় আলেম সে তত বড় অফিসার। তখন কোরআন দিয়ে বিচার হবে সমাজে। আপনারা এই দিন দেখতে চান কি দেখতে চান না? আল্লাহ তাআলা কবুল করুন। বলছিলাম ভদ্রতা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচার নাম হযরত আব্বাস, বয়সে নবীজি বড়। সাহাবীর একটু নোয়াখালীলা পেঁয়াজ দিয়ে প্রশ্ন করছে তারে, বলছে আপনি বড় না এমন নবীজি বড়? হযরত আব্বাস কত উচ্চ মাপের ভদ্র ছিলেন, কি মাপের মুআদ্দাব তিনি ছিলেন। আব্বাস জবাব দিচ্ছেন, জিতু আওয়ালান ওয়ালাকিন্নাহু আফদাল মিন্নি। আমি পৃথিবীতে প্রথম এসেছি বটে, কিন্তু তার সাথে আমার কোনো তুলনা চলে না। সে আমার নবী, আমি তার উম্মত, আমার চেয়ে তার মর্যাদা 1,00,000 কোটি গুণ বেশি। আল্লাহ আমাদেরকে আব্বাসের মতো ভদ্র হওয়ার তৌফিক দিয়ে দাও। বনি ইসরাঈলের নবী মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে কষ্ট হচ্ছে তো আপনার? বনি ইসরাঈলের নবী মুসা এত সহজে ছাড়ি একটু পরীক্ষা করতেছে শ্রোতার অবস্থাটা কি। বনি ইসরাঈলের নবী মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে 3 লক্ষ জাদুকর ময়দানে রেডি। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম একদিকে, 3 লক্ষ জাদুকর একদিকে। জাদু শুরু করার পূর্বে 3 লক্ষ জাদুকরের ভিতর থেকে 5 জনের একটা দল এসে পয়গম্বর মুসাকে বলছে, ওগো আল্লাহর নবী আপনিও প্রস্তুত, আমরাও প্রস্তুত। ওগো আল্লাহর নবী আপনি যদি এখন অনুমতি দেন আমরা খেলা শুরু করতে চাই। মুসা আলাইহিস সালাম অনুমতি দিলেন।
খেলা শুরু করলো। কিন্তু বিষয়টা আমার আল্লাহর এত বেশি পছন্দ হয়েছে, 3 লক্ষ মানুষ, একটা মানুষকে তো তুড়ি মেরে উড়ায় দেওয়ার কথা, কিন্তু ওরা পয়গম্বরের সামনে এসে বেয়াদবি করে নাই, ভদ্রতা দেখিয়েছে। আমার আল্লাহর আরশে আজিম খুশি হয়ে গিয়েছে। 3 লক্ষ জাদুকর মুসা আলাইহিস সালামের কাছে পরাজয় বরণ করার পরও এই ভদ্রতার কারণে আল্লাহ তাদের এই কলিজার মধ্যে ঈমানের নূর ঢুকায় দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বললেন। এই জন্য বলছিলাম ভাই, ভদ্রতা যে হয়, ভদ্র যে হয় তার মুখের শব্দ চয়নের ভিতরে ভদ্রতার ঘ্রাণ পাওয়া যায়। জোরে বলেন কথা ঠিক কিনা? 1 নম্বর, ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম, আমার কাছে একটি সম্মানিত চিঠি এসেছে। ইন্নাহু মিন সুলাইমান, এই চিঠি দিয়েছেন যিনি, সম্রাট সুলাইমান তিনি। ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, আর এই চিঠিটা শুরু করা হয়েছে ইয়াবদাউ বিহাদির রিসালা বিসমিল্লাহ, এই চিঠি শুরু করা হয়েছে বিসমিল্লাহ দিয়ে। তাহলে বোঝা গেল বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহ উড়ে এসে চিল জুড়ে দখল করে নাই বিল। এই বিসমিল্লাহ তখনও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। শুধু থাকবে না তারা, বিসমিল্লাহকে উৎখাত করতে চাইবে যারা। বিসমিল্লাহ তখনও ছিল। এটা আদম আলাইহিস সালামের বিসমিল্লাহ, নূহ আলাইহিস সালামের বিসমিল্লাহ, দাউদ আলাইহিস সালামের বিসমিল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালামের বিসমিল্লাহ, আইয়ুব আলাইহিস সালামের বিসমিল্লাহ, ইউনূস আলাইহিস সালামের বিসমিল্লাহ। এটা তখনও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। শুধু থাকবে না তারা, বিসমিল্লাহকে উৎখাত করতে চাইবে যারা। জোরে বলেন ঠিক কিনা? এই বিসমিল্লাহ শিকড়, বিসমিল্লাহ তো মাটিতে খড়কুটা হয়ে সাগরে ভেসে আসে নাই যে তুমি ঢেউ দিলেই চলে যাবে। বিসমিল্লাহ তো পাথরে লিখে আসে নাই যে তুমি গোড়া করলেই মিশে যাবে। বিসমিল্লাহ তো কাগজে লেখা না যে তুমি ছিঁড়ে দিলেই চলে যাবে। এই বিসমিল্লাহ শিকড় 7 তাবক জমিনের নিচে আর শাখা প্রশাখা ফুলে ফলে প্রস্ফুটিত হয়ে আল্লাহর আরশে মহল্লাকে স্পর্শ করেছে। যারা এই বিসমিল্লাহ উৎখাত করতে চাইবে, এই বিশাল গাছের নিচে চাপা পড়ে ওদের অস্তিত্ব মাটির সাথে মিশে যাবে। এবার মূল বক্তব্য হচ্ছে আল্লাহ তাআলা আলাইয়া, তোমরা আমার অবাধ্য হও না, ওয়াতুনি মুসলিমিন, আমার কাছে এসে তোমরা আত্মসমর্পণ করো। এবার রানী বিলকিস বড় মর্মাহত, কি বলছে শুনেন। قالت يا أيها الملأ أفتوني في أمري ما كنت قاطعة أمرا حتى تشهدون। জোরে বলি আল্লাহু আকবার। রানী বিলকিস ডাক দিয়ে বলে, মন্ত্রীরা, এই রাষ্ট্রটা বড় দামি, বড় বিপদে পড়েছি আমি। এই রাষ্ট্রের যে বক্তব্য সেটা হলো তোমাদেরকে নিয়ে এখন আত্মসমর্পণ করতে বলছে। আপনি তোমরা এখন আমার ফতোয়া দাও, পরামর্শ দাও, ফি আমরি, আমার এই বিষয়ে আমি এখন কি করব। মা কুনতু কাতিআতান, ইতিপূর্বে যত সিদ্ধান্ত নিয়েছি শৈরেচারের মতো একটা সিদ্ধান্ত নেই নাই। হাত্তা তাশাহাদুন, যতক্ষণ তোমরা সাক্ষী দাও নাই। এই পার্লামেন্টে আমি একা একা কোন আইন পাস করে তোমাদের উপরে শৈরেচারের মতো চাপায় দেয় নাই। বড় বিপদে পড়েছি আমি, তোমাদের পরামর্শ বড় দামি। এখন তোমরা বলো আমি কি করব। এখন প্রধানমন্ত্রী যদি সাধারণ টাকলা মন্ত্রীদের কাছে পরামর্শ চায়, ওরা কিন্তু ডানলোক টায়ারের মতো ফুলে মোটা হয়। হ্যাঁ, নিজেদেরকে ওরা আন্দাজ করতে পারে না। ওরা যেটা সত্য সেটাও বলে, যেটা মিথ্যা সেটা সত্য বানায় বলে। রানী বিলকিস যখন সাধারণ মন্ত্রী পরিষদের সামনে পরামর্শ চাইল, তখন তারা কি বলল? ক্বালু নাহনু উলু কুওয়াতিন ওয়া উলু বাসিন শাদীদ। রানী গো, ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। আমাদের কাছে সেনাবাহিনী, শক্তিশালী সেনাবাহিনী আছে, মডার্ন অস্ত্র আমাদের কাছে আছে, পৃথিবীর সবচেয়ে আধুনিক সেনাবাহিনীও আমাদের কাছে আছে, ধনবল আমাদের কাছে আছে, মনোবল আমাদের কাছে আছে। ওয়াল আমরু ইলাইকি, সিদ্ধান্ত আপনার কাছে। আনজুরি মাজা তামরিন,
তাহা, আদেশ করবেন যাহা। সেনাবাহিনীও শক্তিশালী, অস্ত্রও বড় আধুনিক। রানী গো ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। আপনি নারী রানী যেখানে, আমরা আছি সেখানে। রক্ত দিয়েছি আরো দেব, তবে আমি যাব না, লোক পাঠাবো। কথা বল না কেন? মনে বুঝতে পারেননি? রক্ত দিয়েছি আরো দেব, তবে আমি যাব না, লোক পাঠাবো। রানী আমরা তো আপনার হুকুম মানি, আর হুকুম করবেন যখনই তুলে দেব কাপুনি। ওগো রানী ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। রানী মনে মনে কয় তোমাদের মুখের কথার সাথে মনের সিদ্ধান্তের কোনো মিল নাই, কারণ আমার বাবার জানা যায় তোমাদের কাউরে পাই নাই। আমার বাবা বিপদে পড়েছিল তখন, লাশটাও দেখতে আসো নাই তোমরা তখন। তোমাদের পাম্পট্টিতে পড়ে আমার বাবা রাজপথে নেমে জীবন দিল। 4টা 5টা 6টা 7টা দিন নয়, বছরের পর বছর এই রাজ্যের নেতৃত্ব দিয়েছে, কিন্তু আমার বাবার জানা যায় তোমরা আসো নাই। বিপদের দিন তোমরা আসো নাই। তোমাদের মুখের কথার সাথে মনের কথার কোনো মিল নাই। তোমরা থাকো এই দেশে, তোমাদের স্ত্রী কন্যারা থাকে বিদেশে। সেই দেশে টাকা দিয়ে ইনভেস্ট করে তোমরা পাসপোর্ট কিনে নিয়ে যাও। বিপদে পড়লে নদী পার হয়ে তোমরা উড়াল দিয়ে নিরাপদে চলে যাবে, আর আমার সুলাইমানে ঝুলতে ময়দান নামায়া জীবনটা শেষ করে দিবে। আমি অত বুদ্ধিহীন না, তোমাদের পাম পট্টি শুনে আমি সুলাইমানে ঝুলতে ময়দানে নামবো না। যে মহান সম্রাট লক্ষ মনোযোগ আছে তো আমার দিকে, যে মহান সম্রাট লক্ষ কিলোমিটার দূর থেকে আমার বাসর ঘরে চিঠি পাঠায় দিতে পারে, আমি নিশ্চিত যে সাধারণ দুনিয়ার প্রেসিডেন্ট সে হতে পারে না, বড় আধ্যাত্মিক ক্ষমতা সম্পন্ন। কিন্তু তোমাদের নিয়ে যে আমি যুদ্ধে নামবো, ভরসা কোথায়? বাবার বিপদের দিন তোমরা পাশে ছিলে না, আজও যে পাশে থাকবে নিশ্চয়তা নাই। তোমরা তো সেই দিলে আর যেখানে রড দরকার সেখানে বাঘ ঢুকায় দাও। কথা বলে না? সেই প্লেয়ার যেখানে বালু দরকার সেখানে ধুলা মেরে দাও। তোমরা তো সেই প্লেয়ার খাইতে খাইতে সব যখন শেষ হয়ে যায় ক্যাসনের চাকা ঘুরায় খাও। তোমরা তো সেই প্লেয়ার নিচতলার বালিশ 2 তলায় তুলতে 2 লক্ষ টাকা পার বালিশের বহন খরচ নাও। এত আজব বালিশের ব্যবসা পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত কোনো দেশে হয় নাই, যেটা তোমাদের আমলে হয়েছে। অতএব তোমাদের এই বুদ্ধি শুনে আমি সুলাইমানের বিরুদ্ধে যুদ্ধ নামতে পারি না, কারণ বিপদের দিন তোমাদের কথার উপরে ভরসা করা যায় না। আগের বিলকিসের মাথায় মাল ছিল, এখন বিলকিসের মাথায় তো মাল নাই। এখন এই বিলকিস না, সব বালিকিস, মাথায় মাল নাই। মাল থাকতে আলেমদের সাথে লড়তে আসে না। আলেমদের রক্ত বড় পিতা রক্ত, পৃথিবীর কোন কাট্টা কাফের এই রক্তে দাঁত বসে হজম করতে পারে না। ফেরাউন ডুবলো তখন, মুসা সাল্লামের রক্ত খাওয়ার জন্য তারা ধাওয়া করলো যখন, তখন কথা বুঝেন না আপনারা, বুঝেন নাই? আরে নমরুদ জিতো পিঠা খেয়েছিল তখন, ইব্রাহিম আলাইহিস সালাম হত্যার জন্য কূপের মধ্যে ফেলেছিল যখন। এই রক্ত বড় পিতা রক্ত, এই রক্তে জাত যারাই বসিয়েছে আল্লাহ বেইজ্জতি করে জুতা পিঠা করে বিদায় করে দিয়েছে। বড় সাংঘাতিক। টিভিতে বসে আলেমদেরকে ধর্ষণকারী বললেন যিনি, বর্তমানে ধর্ষণ মামলার 1 নম্বর আসামি তিনি। বুঝেন না আপনারা? টিভিতে বসে আলেমদের চরিত্র নিয়ে মন্তব্য করলেন যিনি, তিনি সংবাদ প্রকাশিত হয়েছে 40টা বয়ফ্রেন্ডের মালিক তিনি। আপনার কিছু করা লাগবে না, আপনি শুধু স্টেডিয়ামে বসে খেলা দেখবেন আর হাততালি দেবেন, ওরাই ফাউল করে পেনাল্টি দিয়ে গোল দিয়ে দেবে। আলেমদের রক্ত বড়ই তিতা রক্ত। আপনাদের বিরক্তি আসতেছে? আমার দিকে তাকান, বড় সাংঘাতিক কথা সামনে বাকি আছে। বন্ধুরে আমার, রানী বিলকিস বললেন না, তোমাদের কথা শুনে যাওয়া যাবে না, কারণ তোমাদের উপরে কোনো ভরসা নাই। তোমরা তো মলম পাটির লোক। কি পাটির লোক?
মাল যেখানে তোমরা আছো সেখানে, যেখানে মাল নাই সেখানে তোমাদের খোঁজ পাওয়া যায় না। আমি বিলকিসের পক্ষে যে দালালি তোমরা করো এটা আমি ভালো বুঝি। যখন আমার হাতে ক্ষমতা থাকবে না, তোমরা আমার চারিপাশেও থাকবে না। এত সুপার পাওয়ার সমৃদ্ধ ঘুরতে নামবো এই সাহস আমার হয় না। রানী বিলকিস বলল, তোমাদের পরামর্শটা আমি পরামর্শ দেওয়ার জন্য আমি তোমাদের ধন্যবাদ জানাই। সিদ্ধান্ত নেওয়ার আগে আমি একটু আমার কথা বলতে চাই। পার্লামেন্টের সদস্যরা ডাক দিয়ে বলল, ওগো রানী, আমরা তো আপনার হুকুম মানি, আমাদের কথা বলেছি, এখন আপনার কথা শুনতে চাই। রানী বিলকিস তখন কি জবাব দিয়েছিলেন আমার আল্লাহ বলেন, ইন্নাল মুলুকা ইযা দাখালু কারয়াতান আফসাদুহা ওয়া জাআলু আ'ইজ্জাতা আহলিহা আযিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন। আর যারা বলেন আল্লাহু আকবার। আপনাদের বিরক্তি আসতেছে? আমি দোয়া করে দিই, কিন্তু বিনা কারণে কোরআনের মাহফিল থেকে মাথা সোজা করে দাঁড়ানোর সাহস করবেন না। আমার দিকে তাকান, আমার দিকে তাকান। রানী বিলকিস বলছে, ইন্নাল মুলুকা ইযা দাখালু কারয়াতান আফসাদুহা। যখন কোন স্বৈরাচার জোর করে কোন রাষ্ট্রের দায়িত্ব নেয়, জনগণ দায়িত্ব দেয় নাই, আল্লাহ দায়িত্ব দেয় নাই, স্বৈরাচার জোর করে নিজে নিজের জনগণের উপরে চেপে বসেছে। ইজা দেখালো আইজা আখাজু, জোর করে দায়িত্ব নিয়েছে রাষ্ট্রের। আল্লাহ পায় দুইটা বাজে কাজ তারা করে। এক নাম্বার আফসাদুহা, ওই রাষ্ট্রটা সব দিক থেকে তারা ধ্বংস করে ফেলে দেয়, ঠিক কিনা? ওই রাষ্ট্রের সবচেয়ে সম্মানিত মানুষ আলেম ওলামাদের হাতে হাত কড়া ধরায় ওরা বেইজ্জতি করে, লাঞ্ছিত করে। আল্লাহর কোরআন বলছে এই দুইটা হচ্ছে স্বৈরাচারের খাসলা। আমার সাথে বলেন আফসাদু। আগামীকাল যদি বলে কি ওয়াজ হয়েছে, আপনারা বলবেন আফসাদু হা, সব শেষ, কিচ্ছু নাই। টিউনো স্যার লিখে দিয়েছে স্কুলের সামনে পুকুর খনন বাবদে 1 কোটি টাকা বরাদ্দ। টাকা চলে এসেছে, টিউনো সাহেবের ট্রান্সফার হওয়ার সময় হয়ে গেছে। 1 কোদাল মাটি কাটে না, 1টা টাকা অ্যাকাউন্টে রেখেও যায়, সব নিয়ে গেছে। পরে টিউনো এসে দেখে স্কুলের সামনে পুকুরও নাই, অ্যাকাউন্টে টাকাও নাই। চিন্তা করলো আমি তো বিপদে, এখন কি করা? পরে টিউনো লিখে দিছে স্কুলের সামনে পুকুর ভরাট বাবদ 1.5 কোটি টাকা বরাদ্দ। জাগার মাটি জায়গায় থেকে গেল, 2 টিউনো 2.5 কোটি টাকা খেয়ে গেল। এর নাম হচ্ছে আফসাদুহা। এর নাম কি বলেন? শিক্ষা ব্যবস্থা শেষ, সব শেষ। জিপিএ 5 পেয়েছে একটা ছেলে, ওকে জিজ্ঞাসা করা হচ্ছে, বলো তো ইংরেজিতে যে আমি জিপিএ গোল্ডেন 5 পেয়েছি। বলতে আই এম জিপিএ গোল্ডেন 5। শিক্ষা ব্যবস্থা শেষ, আফসাদুহা। পৃথিবীর কোন রাষ্ট্রে করোনার সময় এই দীর্ঘ সময় শিক্ষা ব্যবস্থা বন্ধ ছিল না। এখন এইবার যারা এমবিবিএস পাস করছে, সেদিন দেখলাম রোগী অপারেশন করছে, ভিতরে কেউ রেখে পেট সেলাই করে দিয়েছে। আফসাদুহা, সব শেষ, কোনো কিছু ভালো নাই। নিচতলার বালিশ 2 তলায় তুলতে তার বালিশে 2 লক্ষ টাকা বহন খরচ। শুধু যদি আমার একটু নিত, সারা জীবন রস করতাম না, শুধু বালিশই করতাম। আফসাদুহা, সব শেষ, কিচ্ছু নাই। যেখানে রদ দরকার সেখানে পাস। আফসাদু সব শেষ। খাইতে খাইতে সব যখন শেষ হয়ে গেছে, তখন ক্যাসুনোর চাকা ঘুরেছে ঢাকা শহরে। আমাদের আঞ্চলিক ভাষায় একটা কথা আছে, গন্ডারকে শ্বশুরে দিলে কুতু কুতু দিলে 7 দিন পরে হাসে। আজকে কি বার? শনিবার। আজকে গন্ডারে কুতু কুতু দেবেন, আগামী শনিবারে হে 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 করে হাসবে। আপনি জিজ্ঞাসা করেন হাসিস কেন? আপনি কুতু কুতু দিয়েছিলেন না ওই শনিবারে, তোর হাসতে 7 দিন লাগলো। চামড়াটা একটু পুরো তো, টাকা পর্যন্ত পৌঁছাতে সময় লাগে। ক্যাসিনো শুরু হলো 4 বছর আগে। আমার দেশের পুলিশ ঠিক করলো 4 বছর পরে
তার কারণ হচ্ছে ওনাদের নজর তো আর সমাজের অপরাধের দিকে নাই, ওনাদের নজর হচ্ছে মুসলমান মসজিদের ইমামের খতিবের বক্তৃতার দিকে আর তাফসীর মাহফিলের বক্তার দিকে। সমাজ যেন বিচার পতিতালয় দিয়ে ভরপুর হয়ে গিয়েছে। এখন মানুষের বাড়িতে গেলে মদের দোকান পাওয়া যায়, আফসাদু সব শেষ, ব্যক্তি চরিত্রও নাই, সমাজও নাই, সব শেষ, সব লেখাপড়া বলেন, আইন আদালত বলেন, সব শেষ, সব শেষ। বিচার চাইতে গেছে, ন্যায্য বিচার, 1 বিঘা জমির বিচারের রায় করতে গিয়ে আনতে গেলে 3 বিঘা জমি বিক্রি করে ওর পিছনে মামলা খরচ যায়, আফসাদু সব শেষ, সব শেষ। আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে তো আপনার? মনোযোগ দেন, সব শেষ, সব শেষ। কয়টা কথা বলি আপনাদের প্রিয় ভাইরা। 1 নম্বর, আজকে সব ব্যবস্থা তারা ধ্বংস করবে। 30 টাকার পেঁয়াজ 300 টাকায় নিয়ে ঠেকাবে, 30 টাকার পেঁয়াজ 300 টাকা। এবার জামাচ্ছি গেঞ্জি গেছে লম্বা, তো আগে গেঞ্জি ভিতরে পড়তাম, পাঞ্জাবি উপরে পড়তাম, এখন চিন্তা করলাম আগেই পাঞ্জাবি পড়বো তার উপরে গেঞ্জি পড়বো, মানে যেইটার দাম বেশি এইটাই তো উপরে পড়বো। 60 টাকার চাউল রান্না করতে হবে 300 টাকার পেঁয়াজ দিয়ে, সকালে 50, বিকালে 100, পরের দিন 150, এরপরের দিন 200, এরপরের দিন 250। চাচা ব্যাগ নিয়ে শুধু বাজারে যায়, পেঁয়াজ না কিনে বাড়িতে আসে। চাচি আম্মা কই পেঁয়াজ নাই, সারা রাত তাহাজ্জুদ করেছি, তুইও দোয়া কর, ইনশাল্লাহ বিকে গেলে কমে যাবে। চাচা ব্যাগ নিয়ে বিচারে যেয়ে দেখে 300 পেঁয়াজ আর না কিনে 2 কেজি মূলা কিনে চাচা জিকির করতে করতে বাড়িতে আসছে। চাচি আম্মা কই পেঁয়াজ নাই, কই পেঁয়াজের নিয়তে মূলাকেই পেঁয়াজ মনে করে রান্না করো, আফসাদু সব শেষ। কথা বুঝতে কষ্ট হয়? 30 টাকার পর 300 টাকা, এটা কোরআনে আছে, আফসাদু। মন্ত্রী বলল আপনারা পেঁয়াজ ছাড়া তরকারি খান, আমরা পেঁয়াজ ছাড়া 21 প্রকার তরকারি রান্না করে দেখেছি, খুব মজা লেগেছে। এই বক্তব্য তো আমার দেশের গরিব মানুষের পেটের মধ্যে লাথি মেরে দিয়েছে। আমার দেশের গরিবরা কি আর 21 প্রকার তরকারি খায়? সকালে ঘুম থেকে ওঠে, ঠান্ডা পানি দিয়ে উজু করে, ফজরের নামাজ আদায় করে, 1 প্লেট পান্তা ভাত, খানা খাওয়ানো পুরা 1 প্লেট পান্তা ভাত, 1টি পেঁয়াজ, 1 চিমটি লবণ, 1টি কাঁচা ঝাল, এটা খেয়ে সারাদিন মাঠে পরিশ্রম করে। 30 টাকার পেঁয়াজ 300 টাকা লাগানোর পরে ওদের নজর গেল কোথায়? লবণের দিকে। আমি দিনাজপুর থেকে মাহফিল করে বগুড়ার দিকে আসতেছি, গাইবান্ধার গোবিন্দগঞ্জে একটা থানা আছে, আমি দেখছিলাম লম্বা লাইন। জিজ্ঞাসা করলাম কিসের লাইন ভাই? লোকজন কয় হুজুর সিয়ারা দেখি তো মনে হয় মানুষের বাড়ি খান বাজারের খবর রাখেন না। কথা তো সত্য, কিন্তু কিসের লাইন? হুজুর টাকা বেশি, মার্কেটে পেঁয়াজ আছে। হুজুর টাকা পকেটে করে নিয়ে দাঁড়িয়ে আছে, মার্কেটে লবণই নাই, আফসাদু সব শেষ। পেঁয়াজের দাম 300 টাকা কেন? 3000 টাকা হলো আমাদের হুজুরদের কোনো ক্ষতি নাই, কারণ আমরাই তো আপনাদের বাড়িতেই খাই। মসজিদে আজান দিতে গেলে আমাদের রাখা লাগে, তোমার বাপের জানাজা আমরা ছাড়া কি পড়াবে? যদিও তুমি আমার দেখতে পাও না, এটা আমি ভালো রকম জানি, ভুলে যেও না যে আমার হাতে কিছু নাই। বেশিটা তুমি করবা, মারবা অ্যাঙ্গেলে, আমি মারবো জানাজার প্যান্টেলে। তোমার বাবার জানাজা করবো, ইস্তেঞ্জা 2টো করবো, একটাও পানি নেবো না, সাদা পাঞ্জাবি, মাথায় পাগড়ি পরে, সামনে শুধু আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম, মাঝখানে কোনো দোয়া পড়বো না। তোমার বিনা জানাজায় কবরে ঢুকাবো। আর তুমি তো তখন মরি থাকবা, তুমি বলতে পারবা না এই হুজুর কিন্তু কোনো দোয়া করতেছে না, আমার ঘরে শোয়াই দিচ্ছে ভিতরে। এই কথাও তুমি বললাম, তুমি মনে করো না যে আমার হাতে কিছু নাই। আমার হাতে যে মাইক আছে, এই মাইক খাওয়ার পরে উপসর্গ করার ক্ষমতাও তোমার থাকবে না। কিচ্ছু নাই, সব উপরে ফিটফাট, ভিতরে সদর ঘাট। একটা কন্টিনিউ বিজনেস। কি রাস্তায় আছি আমরা? রাস্তা একটা তৈরি হলো। আমরা তো সারা দেশ, শুনে আমরা যারা বক্তা, বাংলাদেশে এমন কোন থানা নাই যে থানায় পা দেওয়া পড়ে না। রাত যখন ঘুমায়, আপনারা সবাই ঘুমান, 3টা প্রাণী রাস্তায় থাকে। 1 নাম্বার পুলিশ, 2 নাম্বার বক্তা, 3 নাম্বার কুত্তা। এই 3টা প্রাণী কেউ রাস্তায় থাকে, আর সব ঘুমায়। তা আপনাদের চোখে যেটা অনেক সময় পড়ে না, এটা আমাদের চোখে অনেক সময় পড়ে।
নতুন রাস্তা কেবল তৈরি হয়েছে, আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি আর শুকরিয়া আদায় করছি আল্লাহ রাস্তাটা হলো। 2 দিন পর কি করলো, এই নতুন রাস্তাকে ভেঙে দিয়ে আবার ফুল লাইন। তুই 2 বছর আগে টের পাস নেই, গরিবের কোটি কোটি টাকা, তুই মাত্র রাস্তাটা কমপ্লিট করলি 8 মাস, তুই এখন টেলিফোনের তার লাগানোর জন্য এই নতুন রাস্তাকে ভাঙতেছে। তার মানে কি, এটা পরিপূর্ণ বিজনেস। ভাঙতে পারলে সরকারের টাকা আবার বরাদ্দ হবে, বরাদ্দ হতে গেলে আবার খেতে পারবে। আফসাদু হা 14 গোষ্ঠী খেয়ে শেষ করে দিবে। অথচ এই দেশের যে রাজস্ব আয়, 3 লক্ষ টাকার একটা গাড়ি দেশের ভোট দিয়ে ঢোকাতে গেলে 10 লক্ষ টাকা সরকারকে ট্যাক্স দিতে হয়। গাড়ির দাম তখন 13 লক্ষ টাকা। বুঝেন কথা, 300% ট্যাক্স। 10 লক্ষ টাকার একটা প্রিমিয়াম গাড়ি এদেশে ঢুকতে গেলে তার দাম হয়ে যায় 30 লক্ষ টাকা। 20 লক্ষ টাকা সরকারকে ট্যাক্স। এই ট্যাক্সের টাকা কোথায়? এটা একটা কন্টিনিউ বিজনেস, টাকা খাওয়ার পরিকল্পনা। এখন এইগুলো বললে হুজুর কোরআন হাদিসের কথা না, এগুলো কবে কে? কোরআন হাদিসে নেই লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, অন্যায় অসৎ পন্থা উপরে সম্পদ খেও না, এই কথা কোরআনে নেই। তোর বাপ আর তুই 14 গোষ্ঠী মিলে কোরআন পড়েছিস কোনদিন? কলিজা ফেটে যায় ভাই দুঃখে, কলিজা ফেটে যায়। আফসাদুহা সব শেষ। ভাইরা আমার 2 নম্বরে ওয়াজালু আইযাতা আহলিহা জিল্লাহ, রাষ্ট্রের সবচাইতে সম্মানিত মানুষের হাতে ওরা হাত করা পরায় দিবে, বেইজ্জতি করবে, লাঞ্ছিত করবে, অপমান করবে। বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদ কুষ্টিয়াতে বাড়ি, মুখের মধ্যে দাঁড়িয়ে আছে, 5 ওয়াক্ত নামাজ নিজে পড়ে, বন্ধুদেরকে নামাজের জন্য ডাকে। এই অপরাধে বুয়েটের তার সহপাঠীরা 6 ঘন্টা ধরে ক্রিকেট খেলার স্টাম্প দিয়ে পিটিয়ে হত্যা করেছে। ওয়াজালু আইযাতা আহলিহা, 6 ঘন্টা। কোন কুকুরকে 6 ঘন্টা ধরে আঘাত করে? কথা বুঝে না। 6 ঘন্টা ধরে আঘাত করে আপনি দেখেছেন? পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট প্রাণী কোন শুয়োর, খিনজির। এই শুয়োর কোন শুয়োরকে 6 ঘন্টা ধরে আঘাত করে? যে কাজ শুয়োরে করে না, কুকুরে করে। এই কাজ যে মানুষকে 6 ঘন্টা ধরে আঘাত করেছে, বিশ্বাস করেন এরা মানুষ নয়। আল্লাহ বলছেন চতুষ্পদ জন্তুর মতো, এদেরকে ধরে বনে পাঠায় দেওয়া উচিত, এরা এই সমাজের জন্য উপযুক্ত না। রাষ্ট্রের সম্মানিত মানুষগুলোকে এরা বেইজ্জতি করে। হাদিসের মসনদে যারা বসে মানুষকে হাদিস পড়িয়েছে, এই মানুষগুলোর নামে মিথ্যা তহমত দিয়ে এরা মাসের পর মাস অন্যায় ভাবে কারাগারে আটকে রাখে। যাদের গলার মধ্যে খানায় কাবার কাপড় ঝুলানো, এত ইজ্জত আল্লাহ দিয়েছে যে কাবা শরীফের মূল ঘরের ভিতরে ঢোকার তৌফিক আল্লাহ দিয়ে দিয়েছে, এরা তাদের নামে মিথ্যা তহমত দিয়ে বছরের পর বছর অন্ধকার কারাগারে আটকে রাখবে। ওয়াজালু আইযাতা আহলিহা আজিল্লাহ, রাষ্ট্রের সবচেয়ে সম্মানিত নাগরিকগুলোকে এরা বেইজ্জতি করে। বক্তব্য আমার না বক্তব্য আল্লাহ? কথা বলেন না কেন প্রিয় ভাইরা? বক্তব্য আমার না বক্তব্য আল্লাহ? রানী বিলকিস যাকে বলে ওয়াকাযালিকা ইয়াফআলুন, সম্ভবত এরাও তাই করবে। আমার দেশের রাষ্ট্র ব্যবস্থার সবগুলো তারা তছনছ করে ফেলবে। আমার সম্মানিত বুদ্ধিজীবী আলেম ওলামাদেরকে তারা ধ্বংস করে ফেলবে। ও মন্ত্রীরা, তোমাদের যে মাথা গরম, তোমরা যুদ্ধ করতে চাও, যুদ্ধ কোনোদিন তোমরা দেখো নাই, শোনো নাই। আমি তো যুদ্ধ করার সাহস পাই না, তবে আমি যুদ্ধ করতে চাই না, আবার আত্মসমর্পণ করতে চাই না। মাঝখান দিয়ে একটা সিদ্ধান্ত নিতে যাই, ওয়া ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়াতিন ফানাজিরাতুম বিমা ইয়ারজিউল মুরসালুন। আর জোরে বলেন, আমি যুদ্ধ জড়াব না, আমি আত্মসমর্পণ করব না, আমি কিছু হাদিয়া তোফা সুলাইমানের দরবারে পাঠাবো, আর আমি অপেক্ষা করব অতক্ষণ আমার বার্তা বাহকেরা ফিরে আসবে না যতক্ষণ। তার মানে রানী বিলকিস এখন মাল দিয়ে মোল্লা কিনতে চায়, মাল দিয়ে মোল্লা কিনতে চায়। কিন্তু পৃথিবীর সব মোল্লা তো আর মালে বিক্রি হয় না, ঠিক কিনা বলেন? টাকা দিয়ে মুনাফিক কেনা যায়, টাকা দিয়ে মুনাফিকের জ্বলন বন্ধ করা যায়, কিন্তু একজন মধ্যে মুমিনের বুকের মধ্যে
যদি কামানের গুলো চলে যায়, গোলাপ ফুল মনে করে গুলিগুলো বুকে নেয়, কিন্তু আদর্শ বিক্রি করে না। সব মোল্লারে মাল দিয়ে কেনা যায় না। ভাইরা আমার, এই কি হাদিয়া দিয়েছিল? তাফসীরে এসেছে 1000 স্বর্ণের 1000 উপরে। আমার ভাইরা, আপনাদের এলাকায় একটা ইটের ওজন কয় কেজি হয়? মিনিমাম 2.5 থেকে 3 কেজি। এবার 1000 গুণ করে দেখেন কত মন স্বর্ণ হয়, কত মন রৌপ্য হয়। 100 সুন্দরী ষোড়শী যুবতী, 100 সুন্দর যুবক, যুবকগুলোর যুবতীর পোশাক, যুবতীগুলোকে যুবকের পোশাক পরায় দিছে। অত্যাধুনিক একটি রাজমুকুট সম্রাট সুলাইমানের জন্য স্পেশাল কর্মচারী দিয়ে বানায়া রওনা করে দিয়েছে। হুজুর তো সাংবাদিক, এই খবর নিয়ে চলে গেছে। ওগো আল্লাহর নবী, একটা টাটকা খবর আছে। আমি দেখলাম আপনার চিঠি পাওয়ার পরে বিলকিস পার্লামেন্টের অধিবেশন বসায় সিদ্ধান্ত গ্রহণ করেছে। বড় চালাক বুদ্ধিমতী নারী বিলকিস আপনার সাথে এই মুহূর্তে যুদ্ধেও জড়াতে চায় না, আবার আপনার কাছে আত্মসমর্পণ করতে চায় না। আপনার জন্য কিছু হাতিয়ার তোহফা প্রেরণ করেছে। নবী সুলাইমান বলে, হুজুরে জলদি করে বলতো দেখি সেই উপঢৌকন গুলো কি? বলছে স্বর্ণের ইট, তার মধ্যে অন্যতম। নবী আমার ডাক দিয়ে বলে, রে চিনেরা, কোথায় তোমরা? লাব্বাইক ওয়া সাদাইক। এই তো আমরা, এই মুহূর্তে ময়দানে নেমে যাও। নজর যত দূর যায়, 4 লাইনের হাইওয়ে রাস্তা বানায় দাও। একদিক থেকে তার স্বর্ণ থাকবে, আর এক দিক থেকে তার রৌপ্য থাকবে, মাঝখান দিয়ে তার ডিজাইন থাকবে। স্বর্ণের রাস্তা বানায় দাও, রূপার রাস্তা বানায় দাও। চোখের পলকে কিলোমিটারের পর কিলোমিটার স্বর্ণ রূপার 4 লাইন রাস্তা যখন হয়ে গেল, রানী বিলকিসের বাহিনীরা সামনের রাস্তার উপরে পা দিয়ে কয়, বাপ রে বাপ, একই রাস্তা বাপ, বাপের উপরও বাপ আছে, শেরের উপরে শোয়া শের, তার উপরে 1.5 শেরের উপরে পনিশের, এর উপরে 2 শের। আমরা তারে স্বর্ণ দিয়ে কিনতে যাচ্ছি, আর সে স্বর্ণ দিয়ে রাস্তা বানিয়েছে। যেই মহান সম্রাট স্বর্ণ দিয়ে রাস্তা বানায়, স্বর্ণের ইট মেশিনের ভিতরে ঢুকায়, খুয়া বানায়, স্বর্ণের খুয়া দিয়ে রাস্তা ঢালাই দেয়, আর পড়ে যাওয়া স্বর্ণগুলো রাস্তার পাশে পড়ে থাকে। এই দেশে 1000 স্বর্ণের ইট দিয়ে লাভ হবে না, কারণ আমরা যে ইট নিয়ে আসছি ও তো এ দেশের ফকিরের ভিক্ষাও না, ও তো এ দেশে ফকিরও নেয় না। সুতরাং এইটা দিয়ে মনে হয় কাম হবে না, চলো আমরা ফিরে চলে যাই। কিন্তু চালাক কিছু বুদ্ধিমান লোক আছে, জেগে ঘুমায়। এরা বলছে যাওয়া যাবে না, মাথা উঁচু করে যাও, এমন ভাব নিতে হবে পায়ের তলে যে স্বর্ণের রাস্তা আছে। এইটা আমরা দেখিয়েছি, সুলাইমান যেন বুঝতে না পারে। চলো চলে যাই, মাথা উঁচু করে আসছি। অগর সম্রাট, আমাদের রানী আপনার জন্য বড় মূল্যবান উপঢৌকন পাঠিয়েছে। এই বলে যখন সামনে দিয়ে দিয়েছে, সুলাইমান ডাক দিয়ে কয়, কি নিয়ে এসেছো? কয়, আপনার জন্য সাবা নগরীর পৃথিবী বিখ্যাত স্বর্ণের ইট পাঠিয়েছে। বহুদিন মন্ত্রিত্ব করেছি, বিলকিস তার জীবনে এত বড় সম্মান কাউরে করেনি, আপনার জন্য স্বর্ণের ইট নিয়ে আছে। সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, তোমার বিলকিস আমার স্বর্ণ দিয়ে কিনতে চায়, একটিবার তোমার পায়ের দিকে তাকাও তো দেখি, তুমি দাঁড়িয়ে আছো কিসের রাস্তায়? বিলকিসকে বলে দিও আমি স্বর্ণের জন্য বিলকিসকে তাওহীদের দাওয়াত দেই নেই। আমি সুলাইমানের জন্ম হয়েছে শিরককে মাটির সাথে মিশিয়ে আল্লাহর তাওহীদের পতাকা উঁচু করার জন্য। কাজী বিলকিস আমারে স্বর্ণ দিয়ে ক্রয় করে তাওহীদের দাওয়াত থেকে পিছনে ফেলতে পারবে না। কি মনে করেছে আমার দরবারে স্বর্ণের অভাব? স্বর্ণ দিয়ে আমার কিনতে আসছো? আর কি দিয়েছে বিলকিস? কয় 100 রূপারি। সুলাইমান আলাইহিস সালাম কয়, তোমার বিলকিস
আমার রূপা দিয়ে কিনতে চায়, কিন্তু এই সামান্য রূপার লোভেই তো আমি বিলকিসকে দাওয়াত দেই নাই। আমি বিলকিসকে দাওয়াত দিয়েছি আল্লাহর সন্তুষ্টির লোভে। সুবহানাল্লাহ। কথা আর কি দিয়েছে রে বিলকিস? ও মহান সম্রাট, এখানে 100 নারী আর 100 পুরুষ আছে, পোশাকটা একটু উল্টায় পাল্টায় দেওয়া হয়েছে, আপনি একটু বাহির করে দেন যে কারা পুরুষ আর কারা নারী। সুলাইমান আলাইহিস সালাম তাকে দেখে নারীগুলোর জিন্সের প্যান্ট পরাইছে, শার্টও দিছে, টাইও দিছে, ইনও করেছে, নোটাম দিয়ে দিছে, দিয়ে সুন্দর করে সাজায় সামনে দিয়ে দিছে। কিন্তু উনি তো আল্লাহর নবী, ওনার কি আর চিনতে সময় লাগে? উনি বলছে তোমরা আমার মেহমান, সময় নষ্ট করো না, বাকি কথা পরে হবে, আগে যাও, ওই যে পানি আছে ওখানে যে তোমরা একটু একটু ফ্রেশ হয়ে নাও। বাজান রে, নারীরা যখন পানির কাছে যায় তখন তারা কাপড়টা উঁচু করে ধরে, ঠিক কিনা ভাই? নারীদের খাসলাত হচ্ছে ওরা পানি সর্বপ্রথম নিয়ে পায়ে দেয়, আর পুরুষেরা পানি সর্বপ্রথম নিয়ে মুখে দেয়। নারীরা যখন পানির কাছে গেল, জিন্সের প্যান্ট ধরে মারল টান, বুঝে গেল নবী সুলাইমান এইগুলো লেডিস আর বাকিগুলো জন্ডিস। উনি তো আল্লাহর নবী, ওনার কি বুঝতে মোটে দেরি হওয়ার কথা? ولقد آتينا موسى ولقد داود وسليمان علما وقال الحمد لله رب العالمين। جربني الله أكبر। আজকে দেখেন সমাজে নারীদের পোশাক, পুরুষদের পোশাক কি অবস্থা। মা বোনদের সম্পর্কে কিছু কথা বলা দরকার, কারণ ওরাই আমাদের সরকার। ক্ষমতায় আসছে বারবার, আর মোল্লাদেরকে জ্বালায় পোড়ায় করতেছে সরকার। এই জন্য ওদের সম্পর্কে কিছু কথা বলা প্রয়োজন, কারণ ওরা এখন আমাদের মহাজন, চেষ্টা করছে শাসন, আর মোল্লাদের দিচ্ছে জন্মের কসম। দুইটা কথা শুধু বন্ধের উদ্দেশ্যে বলতে চাই। বন্ধে আমার, কলা বেশি চলবেন না, ছোলা কলার কিন্তু মার্কেটে দাম থাকে না। কলা বিক্রি করতে গেছে রমজান মাস বাজারে, কিন্তু কলার গায়ে মশা বসছে, দাগ একটু বেশি হয়েছে, ওই দাগালা কলা কেউ নিতে চাচ্ছে না। চাচা এক যুবকের সাথে দেখা, রে যুবক তুই ডিজিটাল বুদ্ধি দে আমারে। যুবক চাচা খোসা খুলে ফেলেন, কলা বিক্রি দিতে পারে, খোসা চেহারা খারাপ, ওই জন্য মানুষ কিনতেছে না। চাচা কলার খোসা খুললো যখন, এলাকার যত গুয়া মাছি মিছিল করতে করতে চাচার কলার উপরে আক্রমণ করলো তখন, কারণ ছেলা কলায় গুয়া মাছির আল বসাতে সুবিধা হয়। কথা কি বুঝতে পেরেছেন ভাইরা আমার? এখন চাচা আসরের নামাজ পড়ে এসে দেখে গুয়া মাছির অত্যাচারে দোকানে বসা যায় না। চাচা ডাক দিয়ে কয়, যুবক কি বুদ্ধি দিলি? আগে তো অন্তত দোকানে বসতে পারতেছিলাম, এখন তো আর দোকানে বসাও যায় না, বিক্রি করবো কেমনে? যুবকের চাচা খবর শুধু তাই না, শুনলাম স্পিড বোর্ডে বলা থেকে র্যাবের অভিযান মন করে আসতেছে, ভেজাল খাদ্য যাদের কাছে পাচ্ছে ওদেরকে নিয়ে কারাগারে ঢুকাচ্ছে। তোমার কলার সামনে যে মাছি ঘটছে, এই যদি ওরা দেখে ইফতারি কিন্তু কারাগারে করা লাগবে, এ ব্যাপারে সন্দেহ নাই। যুবকদের তাহলে এখন কি করব? তুমি এখন মসজিদের মাইক নাও আর ঘোষণা করে দাও, আমার কলা যে ফিরিয়ে নেবে, 1 টাকাও দেওয়া লাগবে না, বরং আমি প্রতি কলার সাথে 20 টাকা পিন মেরে পুরস্কার দেব। মা বোনেরা বোরকা খুলবেন না, দেহকে প্রদর্শন করে বাইরে বাহির করবেন না, বেশি চুলবেন। বিয়ে করার সময় কিন্তু ডিসকভারের গ্যাটিস বেশি মারা লাগবে। যত বেশি বিয়ের আগে বিপদটা হবে, বিয়ে করার সময় ডিসকভার পালসার ছাড়া বিয়ে হবে না। বাজারে যান, একটা ছাগল কিনে 3000 টাকা দাম, 2500 টাকা বলেন দেবে না, 500 টাকা কমের জন্য একটা ছাগল কিনতে পারবেন না। অথচ আদম সন্তান আপনার কন্যা বিয়ে দেওয়ার সময় ছেলে কয় ডিসকভার ছাড়া বিয়ে করবো না। হিসাব করে দেখেন, পর্দা না মানার কারণে একটা চতুষ্পদ জন্তুর দাম আছে, আদম সন্তানের দাম শুধুমাত্র পর্দা লঙ্ঘন করা, শুধুমাত্র পর্দা লঙ্ঘন করা। এই জন্য মা বোনদের চরিত্র হবে বেলের মতো। জোরে কোন কিসের মতো? গাছে যখন বেল পাকে, কাক তখন চিন্তা করে আমার নাম কাক, উপরে পাইছি ভাত, একাই খাবো, কাউরে দেব না ভাগ।
গাছ ডালে বসে ঠোঁট দিয়া বেলের উপরে আঘাত করে, কিন্তু তার কভারটা এতই শক্ত, সারা দিন কাক ঠোক দেয়, ঠোঁটের মধ্যে ব্যথা হয়ে যায়, আর কাক ঠোকাতে পারে না। চলে যাওয়ার সময় বলে আমি তো খেতে পারলাম না, কাউরে খেতে দেব না, করি গেলাম তোর উপরে পায়খানা। এই জন্য দেখবেন যে বেল যত বেশি লাল, কাকের বাথরুম কিন্তু বেশি থাকে। ও বোনেরা, তোমার মুখে থাকবে নেকাব, বুকে থাকবে জিলবাব, পরনে থাকবে বোরকা, রাস্তা দিয়ে হেঁটে গেলে তুমি 18 বছরের ছুরি কি 80 বছরের বুড়ি, এটা বোঝার কোনো উপায় থাকবে না। যুবকেরা যতই মোবাইলে মিস কল মারুক আর মেসেজ পাঠাক, তুমি শুধু একটি জবাব দিবা, ইন্নী আখাফুল্লাহ। যুবকের সেই আল্লাহকে ভয় কর যে আল্লাহ তোর যৌবন দিয়েছে, সেই আল্লাহ আমার যৌবন দিয়েছে। যুবক, আল্লাহরে ভয় কর। আমার যদি তোর এতই পছন্দ হয়, প্রেমের প্রস্তাব নয়, আমার বাবার কাছে তুই বিয়ের প্রস্তাব দে। এই চরিত্র যদি বলে আমার তুমি করতে পারো, দুইটা উপকার তোমার হবে। একটা হচ্ছে ফিদ দুনিয়াই হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, দুনিয়ার জীবনে এমন স্বামী আল্লাহ তোমার জন্য নির্বাচিত করবেন যে স্বামী তোমার যৌতুকের জন্য নির্যাতন করবে না, যে স্বামী তোমার এসিড দগ্ধ করবে না, যে স্বামী তোমার আঘাত করবে না। স্বামীর বাড়িতে যদি ঘরের ছাদকে পানি পড়ে, প্রেম আর ভালোবাসা দিয়া তোমার সংসার একটা কানায় কানায় পূর্ণ হয়ে যাবে। অফিল আখিরাতে হাসানা, আর কিয়ামতের দিন বড় উপকার তোমার হবে। আল্লাহর হাবিব বলেন, 7 শ্রেণীর মানুষ কিয়ামতের দিন আল্লাহর আরশে মহল্লায় ছায়া পাবে। তার মধ্যে এক শ্রেণী হচ্ছে যৌবন বয়সে যারা অবৈধ প্রেমের প্রস্তাব পাওয়ার পরও আল্লাহর ভয়ে নিজেদেরকে রক্ষা করেছে। কিয়ামতের দিন আল্লাহ ওদেরকে ডাক দিয়া নিজের আরশের মেহমান বানাবে। আমার কথা বুঝতে কষ্ট হয়েছে আপনাদের? মা বোনেরা, আমার স্বামীর খেদমত করবেন, আওয়াজ উল্টা বুঝবেন না। হুজুর আজ করছে স্বামীর পায়ে স্ত্রীর বেহেশত। মদ খেয়ে স্বামী বাড়িতে আসছে, স্ত্রী যে লম্ফ ধরায় পায়ের কাছে নিয়ে তাকে জান্নাত দেন, তার মধ্যে না বাম পার মধ্যে নবত মাতাল মানুষ দিছে লাঠি, পিছন দিকে পড়ে গেছে। সকালবেলা হুজুর চলে যাচ্ছে, বলতে হুজুর দাঁড়ান, কথা আছে। আপনি রাত্রি কি কায়দা রস করলেন? ভাই কেন? আপনি বললেন স্বামীর পায়ের তলে স্ত্রী বেহেশত, আমি লম্ফ নিয়ে গেলাম, লাঠি ছোট লম্ফ ভেঙে গেছে, আমার মাথা বেটে গেছে, জান্নাত তো দেখতে পাই নেই। হুজুর কয় ওটা এমনি হবে না, খেদমত করে নিতে হবে। মা বোনদের বড় বদ অভ্যাস হচ্ছে স্বামীর কথা মুখের সাথে মুখে কথা লাগায় তর্ক করে। এটা করবেন না। আমাদের আঞ্চলিক ভাষায় একটা কথা আছে, চাচি চোখা চোটে শেষা খায়। হ্যাঁ, কারণ মুখের চোখা চোটে শেষা খায়। এক মহিলা হুজুরের কাছে যে বলছে, হুজুর আমার একটু তাবিজ করে দেন। হুজুর কয় কেন? ওই স্বামী আমার প্রচন্ড মারে। হুজুর তখন বুঝতে পেরেছে, কয় তুমি কি কথার উত্তর দাও? কয় হ্যাঁ, আমার সহ্য হয় না। কয় স্বামী আসবে যখন, মুখের মধ্যে পানি নেবে তখন। এটাই তোমার তাবিজ, চলে যাও। মহিলা বাড়িতে আসছে, স্বামী যখন আসছে মুখের মধ্যে পানি নিয়েছে। স্বামী এসে একটু রাগ করা শুরু করছে, ও মুখের পানি ফেলে দিয়ে জবাব দেওয়া শুরু করছে। মায়ের গতকালকে যা ছিল আজ তার থেকে আরো বেশি। আবার চলে গেল হুজুর, কি তাবিজ করলেন? মায়ের তো গতকালকে চেয়ে বেশি হলো। হুজুর বুঝতে পারলো তোমার তাবিজ করা সম্ভব না, তোমার এমন জিনিস আনতে বলবো যা তুমি আনতেও পারবা না, আমার আর তাবিজ লেখাও লাগবে না। হুজুর কয় মা, তোমার তাবিজ করতে পারি যদি আনতে পারো বাঘের দাড়ি। বাঘের দাড়ি এনে দিবা। বাঘের দাড়ি কি তোমার দোয়া দিয়ে দিব, স্বামী আর মারতে পারবে না। আচ্ছা, বাঘের দাড়ি আনা সম্ভব? কিন্তু মহিলা তো না সোলবান্দি, মনপুরা থেকে চলে গেছে ঢাকায়। সকালবেলা মিরপুর চিড়িয়াখানায়, কি বুদ্ধি দেন চিড়িয়াখানায় যে প্রথম দিন বাঘ একটা মুরগি দিছে, পরের দিন একটা খাসি ছাগল, এরপরের দিন একটা গরু বাচ্চা দিয়ে দিছে। বাঘ আল্লাহ মন্দিরে সারা দেশের মানুষ এসে আমার খোঁচা মারে, লাঠি মারে। আর কে রে তুই প্রত্যেকদিন সকালবেলা আমার নতুন নতুন নাস্তা দিস? কে রে তুই? বাঘ আর কোনো কথা কয় না। মহিলা আসতে করে লেজে হাত দিয়েছে। বাঘ মনে মনে পায়, এত খাওয়ান খাওয়ালি, গোটা দেহে তোর জন্য ছেড়ে দিলাম, জেনে হাত দিয়ে আমি তোরে কিছুই বলবো না। আস্তে আস্তে মহিলা হাত গুলা ঠাস করে একটা দাড়ি ছেড়ে নিয়েছে। পরের দিন হুজুরকে, হুজুর তার তাবিজ দেন তাড়াতাড়ি। কেউ নেন বাঘের দাড়ি, বাঘের দাড়ি। হুজুর বাঘের দাড়ি দেখি লাহৌলা বলে চলে গেছে, ভয় পাইছে, ভয় পাইছে। বাঘের দাড়ি দিয়ে হুজুর আপনি বলছেন আমি দাড়ি নিয়ে আসছি, তো এটাও সম্ভব? হ্যাঁ, কেন সম্ভব?
কেমনে করলি? হুজুর আমি প্রথম দিন চিড়িয়াখানায় দিয়ে মুরগি দিছি, পরের দিন খাসি দিছি, এরপর দিন গরু দিছি। আস্তে করে লাজে হাত দিছি, বেচারা কিছু বলে না, ঠাস করে টান দিয়ে দাঁড়িয়ে নিয়ে আসছি। হুজুর কয় না, এটাই তোমার তাবিজ। তুমি যদি জঙ্গলের বাঘরে পরাজয় বরণ করাতে পারো, জঙ্গলের বাঘরে তুমি বশ করতে পারো, আর তোমার স্বামী তুমি বশ করতে পারবা না। এটা কেমনে হয়? স্বামী যখন কথা বলবে তুমি রাগ করবা না, দূর থেকে চলে আসবে, গামছাটা গায়ে দিবা, মাথার ঘামটা মুছাই দিবা, বলবা এত কষ্ট কেমনে করেন আপনি, আমাদের লাইগে এত কষ্ট করার দরকার নেই। এই তো মোটা দুইটা শাড়ি আর মোটা চালের ভাত দিলে যথেষ্ট, আপনার কষ্ট জানে সহ্য হয় না, এই কাজ আপনি করবেন না। এরকম করে স্বামীর হাত বোলাবা। বাড়ি যখন গোশ রান্না হবে, 1000 গোস্তের টুকরার মধ্যে এক টুকরা কলিজা বড় দামি, ওই কলিটা বাছাই করে স্বামীর জন্য রেখে দাও। ও যখন খেতে বসবে, কলিজাটা তুমি সামনে দিয়ে দাও। জঙ্গলার বাঘে তোমার কথায় যদি পোষ মেনে যায়, স্বামীও তোমার আর নির্যাতন করবে না। কথা বলেন ঠিক কিনা? এর 2 ঘন্টা পার হয়ে গেছে, আমি একটা বারও জিকির করাইনি, একটা মিনিট সময় নষ্ট করেছি। 2 ঘন্টা টালা আমাকে, 2 ঘন্টা পার হয়ে গেছে স্যার, আর পারতেছি না। হ্যাঁ, লিল্লাহি তাকবীর। আপনারা তো মেরে ফেলবেন আমাদের। চলেন সামনে, চলেন। মা আম্মা এসা রান্না না করে ঘুমায় গেল। নবী আমার বাড়িতে এসে দেখে আয়েশা রান্না করে নাই। আল্লাহর নবী নিজেই গম নিলেন, জাতার ভিতরে ঢুকালেন, নবী আটা পিষলেন, খামির করলেন, রুটি তৈরি করলেন। গরম রুটি ছিঁড়ে আম্মা এসার মুখের মধ্যে ধরেছে। হুজুরের স্ত্রী আম্মা এসার ঘুম ভেঙে গেছে, লজ্জা পেয়ে গেছে। আল্লাহর নবী বিয়াদবি মাফ করবেন, প্রচন্ড মাথার যন্ত্রণায় একটু শুয়েছিলাম, কখন ঘুম এসেছে আমি বুঝতে পারি নাই। বলে আয়েশা বিশ্রাম নাও, প্রত্যেক দিন কষ্ট করে তুমি আমারে খাওয়াও, একটা দিন কি আমি তোমার রান্না করে খাওয়াতে পারি না? রসুলের সংসার ছিল এটা। আচ্ছা, আমরা যদি মাঠে কাজ করি কিংবা নদীতে মাছ ধরে বাড়ি এসে দেখতাম বউ রান্না না করে ঘুমায়, একটু আগে যে লাঠি দিয়া মসজিদ উপরে সুন্নত কায়েম করছি না, ওইটা দিয়ে কথা বল না, কথা বল না। স্বামীর পাশের গ্রামের লোক মারছে, স্বামী ফিরে আসছে, বউকে কি হয়েছে? আমার ধরে পিটাইছে। ঠিক আছে, ঠিক আছে, শুধু মশান আমার সাথে মারো। দাড়ি ছিঁড়ে দিয়েছে, আমি হলে বলতাম মস্করাও তুলে দিই। এখন বাইরের লোকের মাছ সহ্য হয়, বাড়ির বউয়ের এই কথা সহ্য হয়। হাতে ছিল কোদালের আছে, ওইটা দিয়ে ঝুড়ি হাসপাতালে ভর্তি, হাসপাতালে ভর্তি। কিছু ভালো নারী আছে, স্বামী মার কে আসছে, কাজ করে চলে আসছে। কি হয়েছে আপনার? আমারে পিটাইছে। কেমনে পিটালো? কামারে ধরছে আর মারছে। আমি গেছিলাম, কিছুই করতে পারিনি। তাড়াতাড়ি আসে। টেনশন করেন না, এই রাস্তা দিয়ে তোদের যাওয়া লাগবে। আমার পারুক আর না পারুক, মশানটা দিচ্ছে দেখি, রাস্তা দিয়ে তো যাওয়া লাগবে। আমার স্বামীর যে হাত দেয় তো দুঃসাহস। আস্তে করে আসলটা বাইর করছে, রক্তটা মুছে দিছি, সামনে লাগাই দিছি, আস্তে করে খেদমত করে মনটা ফ্রি করে দিয়া, আপনি না এখনো সেই যুবক বয়সের মতো কি মস্করা করেন, এখনো মাঝে মাঝে মনটা ফ্রি করে দিল। নবী আমার বলে স্বামীর মন ফ্রি করলো না, নিজের জন্য জান্নাতের 2টা দরজা সে খুলে নিল। এখন আর এসব অর্জনের দরকার নেই, সরকার যে আইন করে দিয়েছে, কিছু কবার সাথে সাথে বাবার বাড়ি চলে যাবে। কাবির তো 10 লাখ আছে, ও তো জানতাই আছে, ঠাস করে দিয়ে মামলা ঢুকাই দিবে। না, নারী নির্যাতনের মামলা আছে দেশে, পুরুষ নির্যাতনের মামলা নাই। 10 বছর সৌদি আরবে থেকে বাড়িতে এসে বিয়ে করছে, বাসর রাত্রে বউ বলছে ডন টাচ মি, আমার গায়ে হাত দিবা না। ওই 2 লক্ষ টাকা কামিন দিয়ে বিয়ে করছি, গায়ে হাত দিব না কেন? পাশের বাড়ির করিমের সাথে 13 বছরের প্রেম, যা দেওয়ার সত্তারে দিচ্ছি, সরি তোমার কিছু দিতে পারবো না। মনে মনে করে আল্লাহ কি করলাম, আর কি হলো, এর চেয়ে তো মরুভূমির দুম্বা চরমই ভালো ছিল, ভালো ছিল। কথা বল না, কথা 50,000 টাকার সেগুন বাগিচার খাট, মেম সাহেব থাকে খাটের উপরে, আর আল্লাহর ওলি থাকে খাটের নিচে, বসে বসে যে কি করে মিলন হবে কত দিনে, ও মিলন আর জীবনে হবে না।
করোনা এসে গেল, দেশে দুর্ভিক্ষ দেখা দিল। পরিচিত চোর হাড়িচলের কালি মুখের মধ্যে দিয়া গভীর রাত্রিতে প্রবাসীর ঘরে ঢুকছে চুরি করার জন্য। ঘরের ভিতরে ডিপ লাইট জ্বালানো ছিল। মেম সাহেব খাটের উপর দেখে ওই যে মনে হয় করোনা রাজবাড়ি চলে আসছে। খাটের উপর থেকে ভয় পেয়ে নিচে লাফ দিয়ে স্বামীকে জড়ায় ধরে বলে, ওই যে দেখো আজরাইল। স্বামী তাড়াতাড়ি দিয়ে চরকে আটকে মুখের খালি বুঝে থাকে তার বাল্য বন্ধু সোহেল। কি ব্যাপার দোস্ত, এত রাত্রে আমার ঘরে? তুই সৌদি আরব থেকে আসলি, করোনার সময় একটা টাকাও মানুষ দিলি না, জাকাতও দিলি না, 3 দিন ঘরে চুলা চলে না, পেটের দায়ে চুরি করতে আসছি। তুই বলার পরে পা দিয়ে মেরে ফেল, পাও ধরে বেইজ্জতি করে মানুষের সামনে বলিস না। খানিকক্ষণ চিন্তা করার পরে বাড়ির মালিক উল্টে চোরের পা ধরে বলছে, আমি তোরে মাফ করে দেবো, তুই আমারে মাফ করে দে। এত বড় উপকার তুই করেছিস, জন্মদাতা বাবা এত বড় উপকার করে না। আর 6 মাস বিয়ে করলাম, বউ কাছে আসলো না। তুই যদি আজকে ঘরে না ঢুকতে জীবনে মিলন করতে। কথা বুঝেন নাই তো? কথা কি বুঝতে পারছেন? ধ্বংস হয়ে গেছে সমাজ ধ্বংস হয়ে গেছে। এই জন্য এখন পুরুষরা মিছিল করতেছে, নারী নির্যাতনের বিচার আছে, পুরুষ নির্যাতনের বিচার নাই, পুরুষ নির্যাতন আইন চাই। প্রধানমন্ত্রী বলতেছে আন্দোলন যদি শক্ত হয় আমার আইন পাস করতে অসুবিধা নাই। কোথায় চলে গেছে সমাজ? ভাইরা আমার, বন্ধুরা আমার, এখন তো আমরা পুরুষরা সংখ্যালঘু হয়ে গেছি। নারী শাসিত সমাজ, প্রধানমন্ত্রী নারী, শিক্ষামন্ত্রী নারী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী নারী, সাবেক পররাষ্ট্রমন্ত্রী নারী, সারা জীবন খেতে খামারে নাঙ্গলের হাল ধরে কাজ করলো পুরুষ লোক। শেষ পর্যন্ত সেই কৃষিমন্ত্রী মেয়ে লোক পার্লামেন্টে কথা বলবে পুরুষ, অনুমতি দেবেন যিনি, নিজেও মহিলা তিনি। তারপরে এখন বলে তাদের অধিকার আদায় হয় নাই, তারা বলে 50% অধিকার চায়, 50 জায়গায় 80% নিয়ে নিছে, তাও তাদের অধিকার হয় নাই। রাত্রিরা স্বামী আর স্ত্রী ল্যাপের মধ্যে ঘুমিয়ে আছে, স্ত্রী স্বামীরে কয়, স্বামী গো 50% অধিকার কারে কয়? স্বামী কয় তুইও যা আমিও তাই। কয় তা কেমনে হয়? হ্যাঁ সরকার বলছে তুইও যা আমিও তাই, তোরও যা অধিকার আমারও সে অধিকার। মূর্খ স্ত্রী কয় স্বামী তো তাই যদি হয়, সরকার বলছে 2টার বেশি সন্তান নয়, একটা হলে ভালো হয়, তাহলে আর একটা সন্তান আমাদের দরকার। যেহেতু আমি একটা পেটে নিয়েছি, তোমার আর আমার সমান অধিকার, আমি চাই পরেরটা তোমার নেওয়া দরকার। পারবে? কথা বলে না পারবে? কথা বলেন পারবে? স্বামী কয় কেমনে হয়? তবে সমান অধিকার পাইলে কোন জায়গায়? ঠিক আছে মানলাম, সন্তান আমি নিয়ে নিলাম, 2 বছর দুধ পান করে মারাত্মক কষ্ট হয়, কিন্তু তোমার আমার সমান অধিকার, খাওয়ানোর দায়িত্বটা তুমি নাও ভাই। কই তা কেমনে হয়? কই তাহলে 50% অধিকার কোথায়? আল্লাহ যে অধিকার দিয়েছে বাটপারি করো না, আল্লাহর দেয়া অধিকারে হাত বসাতে এসো না। সমাজে তাকায় থাকেন পর্দা প্রথার কি অবস্থা। तमाम জীবন করলাম করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও সমাজের নারীরা জাহিলি যুগের নারীদের মতো পরপুরুষের সামনে মুখ খুলে দাঁড়িও না। শুনলেন না? আমরা বললাম মুখের মধ্যে নেকাব পরো, ওরা কয় হুজুর পুরাতন কথা আর চলে না, আল্লাহ করোনা দিয়ে দিয়েছে, গরুর মুখের টুসি এখন মানুষের মুখে দিয়েছে। এটা কি কয়? গরুর খুলি খুলি খুলি, গরুর মুখের খুলি এখন মানুষের। আমরা বললাম বোনেরা পর্দা করো, করবো না, আল্লাহ কয় তোরেও করাবো, তোর ভাতারও করো। কথা বলেন ঠিক না? ঠিক তোরেও করাবো, তোর স্বামীরও করাবো। গরুর মুখের খুলি মানুষের মুখে। গরুর মুখের খুলি কেন দেয়? গরুওয়ালা গরু নিয়ে যায়, যদি হাত থেকে সিলিপ অন্যের ফসল খায়, এই জন্য গরুর মুখে খুলি দেয়। ঠিক কিনা বলেন প্রিয় ভাইয়েরা? আজকে গরুর মুখের খুলি আল্লাহ মানুষের মুখে দিয়ে বেইজ্জতি করেছে। তার মানে গরু যা পায় তাই খায়, মানুষও যা নারী সুন্দরী হোক কালো হোক পাইলেই চোখ ভরে তাকায়, আল্লাহর ভয় করে না। এই জন্য গরুর খুলি আল্লাহ মানুষের মুখে ঢুকায় দিয়েছে। ঠিক কিনা? 3 ঘন্টা হয়ে গেছে।